হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। ওকে, আজকে বেশি কথা বাড়াবো না। জাস্ট ২ টা কথা বলবো। এক হচ্ছে আপনারা ট্রেডিং জার্নিটা কিভাবে শুরু করবেন? আর ২য় নাম্বার কথা হচ্ছে আমি আজকে যে কথাগুলো বলবো এগুলো আপনি আপনাদের নিজেদের সাথে একটু কানেক্ট করে দেখবেন যে আপনাদের সাথেও এই বিষয়গুলো ঘটছে কিনা। যদি আপনার মনে হয় এই ভিডিওটা দেখে আপনার সময় অপচয় হইছে, আপনি নেক্সট টাইম আমার কোনো ভিডিওই আর দেখবেন না। কেননা আজকের ভিডিওটা খুব বেশি ইম্পোর্টেন্ট, খুব বেশি লাইফ চেঞ্জিং একটা ভিডিও। ওকে। তো আজকে মূলত আমি আপনাদেরকে গত একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা কিভাবে মানি ম্যানেজমেন্ট প্রপারলি করে আপনি আপনার ব্যালেন্সকে ধীরে, ধীরে গ্রো করবেন। একটা জিনিস আমি আসলে বুঝে উঠতে পারি না, আপনারা অ্যাসেটটাকে কেন ভ্যালু দেন না? মানে বিষয়টা মাথার উপর দিয়ে গেল, ক্লিয়ার করতেছি। অ্যাসেট ইজ মোস্ট ইম্পোর্টেন্ট ফর ট্রেডিং। আপনি যখন ট্রেডিং যাত্রাটা শুরু করবেন, আপনার কতটুকু অ্যাসেট দিয়ে শুরু করতেছেন, এইটা আপনি আগে চিন্তা করবেন। ভাই একটা জিনিস বলি, একদম বাস্তবতার সাথে মিলায় দেখবেন, আপনি যদি চিন্তা করেন $১০০ কে $১,০০০ এক মাসে বানাবেন, আপনি ট্রেডিং এ কখনো সফলতা পাবেন না। আমার দেখা এরকম বহুত ট্রেডার আছে, আমার ভাই ব্রাদার আছে যারা $১০০, $২০, $৩০ দিয়ে শুরু করে ৬০০, ৭০০, $১,০০০ করে ফেলে 1 উইকের মধ্যে এবং পরের উইকে যেয়ে তার ক্যাপিটাল সহ 0 হয়ে যায়। তাহলে আমার ডিজিট দেখে তো লাভ হইল না। আমি যদি শুধু প্রতি মাসে ডিজিটই দেখি, আমার তো কোনো লাভই নাই। আপনার আমার কোনো লাভ নাই। যদি আপনি সেই ডিজিটটা আপনার ব্যাংকে না নিতে পারেন, পকেটে না নিতে পারেন। তো চলেন শর্টকাটে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা মানি ম্যানেজমেন্ট করবেন। তো মানি ম্যানেজমেন্ট করার জন্য আপনাদেরকে একটা ক্যালকুলেটর গত ক্লাসেও আমি দেখাইছিলাম বা গত ভিডিওতেও দেখাইছিলাম, সেটা হচ্ছে কম্পাউন্ডিং ক্যালকুলেটর। কারণ এই কম্পাউন্ডিং ক্যালকুলেটরটা কিভাবে কাজ করে, এখানে আপনারা কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন। তো এখানে মানি ম্যানেজমেন্ট করাটা খুবই সহজ। আপনি যদি স্ট্রিক্টলি এটাকে ফলো করেন, ওপেন চ্যালেঞ্জ, এন্ড অফ দ্য মান্থ আপনি কখনো লস করবেন না। যদি লস করেন সেটা একান্তই আপনার ভুলের কারণে করবেন। একটা জিনিস দেখেন, আমরা যখন লস করি তখন আমরা রিয়েলাইজ করি যে আমরা কি কি ভুল করলাম, আমাদের দ্বারা কোন ভুলটার কারণে আমার ব্যালেন্স জিরো হয়ে গেল। ভাই ব্যালেন্স জিরো হওয়ার পর রিয়েলাইজ করে লাভ নাই। দেখেন আপনাদেরকে দেখানোর জন্য আমি এই অ্যাকাউন্টে ডিপোজিট করছি $১৯৫ দ্যাটস মিন আমি $১৫০ ডিপোজিট করছি। আপনারা যদি একটু খেয়াল করে আমার 30% বোনাস নেওয়া আছে। ওকে, সো আমি যখন $১৫০ ডিপোজিট করছি, আমার এই ডলারটা কিন্তু বোনাস সহকারে হয়ে গেছে ১৯৫, রাইট? তো $১৯৫ থেকে আপনি কতটুকু এক্সপেক্ট করতেছেন মাসে ইনকাম করবেন? ভাই ৳২০,০০০ ইনভেস্ট করে আমরা ৳৫,০০০ ইনকাম করতে পারলে সফলতা ভাবি, অফলাইন বিজনেস যারা করে। বাট অনলাইনে ট্রেডিং এ আপনি ১৫,০০০ কে ১.৫ লাখ বানাইতে চাওয়াটাই হচ্ছে আপনার সব থেকে বড় ভুল। এটা পায়ে পড়ি, এটা কেউ করবেন না। আচ্ছা চলেন, আমাদের অ্যাসেট দাঁড়াইলো $১৯৫। আমি ডেইলি কতটুকু ইন্টারেস্ট আশা করি? 1%, 2%, মোর দ্যান এনাফ। এর বেশি গেলে আপনি ব্যালেন্সটাকে টিকায় রাখতে পারবেন না। সো আমি 2% দিলাম। 2% দেওয়ার পর এখানে যদি আমি 30 দিনের একটা প্রজেক্ট রান করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই যে $১৫০ এটা ইন অফ দ্য মান্থ $১৯১ আপনি প্রফিট করতেছেন। $১৯১ আপনি প্রফিট করতেছেন ২৯ দিন না, 30 দিন। সরি, আমরা 30 দিনের হিসাবটা টানলে $১৫৮ হয়। দ্যাটস মিন $১৫০ ডিপোজিটে $১৫০ প্রফিট, এটা কিন্তু অনেক বেশি। ওকে, তো আপনারা ঠিক এইভাবেই কাজ করেন, মানি ম্যানেজমেন্ট করেন। এবং আমি আমার এই সিরিজে পুরা 30 দিনের টার্গেটটা দেখাবো যে 30 দিন আমি কিভাবে টিকে থাকতেছি। 30 দিন আপনি, হ্যাঁ আপনাকে বলতেছি, আপনারা যারা বিগিনার ট্রেডার আছেন, লসে আছেন, নতুন ট্রেডিং যাত্রা শুরু করতে চাচ্ছেন, শুধুমাত্র আপনাদের জন্য। ভাই স্ট্রিক্টলি এটাকে ফলো করেন, ইনশাল্লাহ আপনার কখনো লস হবে না। কেননা লস খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলে মানুষের লাইফে। আমি আমার জীবনে $১০,০০০ লস করছি এই মার্কেটে, বায়ানারি ট্রেডিং এ। ইমোশন একদম চলে গেছিল, রাস্তায় রাস্তায় আমি দিশেহারা হয়ে ঘুরতেছিলাম। আমি ইউটিউবে খুঁজে কখনো এরকম কোনো ভিডিও পাই নাই যে আমাকে ছোট ক্যাপিটালকে কিভাবে গ্রো করতে হবে এই জিনিসটা আমাকে দেখাবে।
সো আমি চাই না আমার মতো আপনারাও লসে থাকেন, লস করেন, লসে যারা আছেন তারা আরো বেশি লসে চলে যান, ঋণে চলে যান। ওকে, তো এটাকে আমরা কিভাবে কি করব? আমি এটার জন্য 30 দিনের একটা প্রজেক্ট এক্সেল শিটে নিয়ে আসছি। তো এইখানে জাস্ট শুধুমাত্র ক্যালকুলেটরে কি দেওয়া আছে যে আপনি কত প্রফিট করবেন, লস তো করতে হবে, মানে মার্কেট মানেই কিন্তু লস লাভ। তো দেখেন আমি ভিডিওটা 2 দিন দেরি করে ফেলছি। আমি এটা 20 তারিখে কি করছিলাম, 20 তারিখে এই প্রজেক্টটা রান করছিলাম। 20 তারিখে আমার প্রফিট হয়েছিল কত ডলার, $3। আমার এই যে 20 তারিখে, সরি $3 না, $2.79। আমার প্রথম দিন ডান হয়ে গেছে, আমি 3টা এন্ট্রি নিয়েছি, 3টাই উইন করছি। পরের দিন মানে গতকালকে 21 তারিখে আমি এন্ট্রি নিয়েছি টোটাল 11টা, আমার 9টা এন্ট্রি উইন হয়েছে, আমার $5.56 প্রফিট হয়েছে। দ্বিতীয় দিনে মানে এই যে দ্বিতীয় দিনে আমার অ্যাসেট হওয়ার কথা ছিল $202, আমার সেখানে $203.35 হয়েছে, কিছু সেন্ট হয়তো বা বেশি হয়েছে, এটা কম বেশি হবে। এখন এই প্রপার মানি ম্যানেজমেন্টটা যদি আপনি 30 দিন ফলো করেন আপনি কিন্তু সাকসেস। আমি একটা পোস্ট দেখছিলাম ইউটিউবে, সরি ফেসবুকে, যে সে 14 দিন $2 করে, সরি 7 দিন $2 করে $14 ইনকাম করছে, 8 দিনের মাথায় যায় তার অ্যাসেট সহ হারায় গেছে। সো ওই ভাইটা খুবই দুঃখ প্রকাশ করছিল যে ভাই আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট করব। তো আমরা সবাই ইউটিউবে দেখি এই ক্যালকুলেটর, এই শিট, কিন্তু কেউ কখনো বলে না এই শিটটাকে কিভাবে প্রপারলি আপনি ম্যানেজ করবেন, মানি ম্যানেজমেন্ট করবেন। যেমন দেখেন আমার প্রথম দিন স্টপ লস ছিল $6, মানে আমার $6 যদি লস হইতো আমি কিন্তু আর কাজ করতাম না। দ্বিতীয় দিন আমার স্টপ লস ছিল $6, আমি আর কাজ করতাম না যদি লস খাইতাম। তৃতীয় দিন আমি $6 স্টপ লস রাখবো, যদি আমার পর পর 6টা এন্ট্রি মিস যায় আমি $1 এন্ট্রি নিব। আপনারা চাইলে $2 3টা এন্ট্রি নিতে পারেন, পর পর 6টা বা 3টা এন্ট্রি লস হয়, আপনারা আর আজকে কাজ করারই দরকার নাই। আমরা এই যে স্টপ লসটাকে স্ট্রিক্টলি 30 দিন ফলো করে দেখব, ইন অফ দ্য মান্থ আমাদের $150 থেকে $1 যেন লস না হয়, এখান থেকে আমরা $20 হইলেও প্রফিট করব। এটা আপনি লিখে নেন, কেননা ভাই মার্কেট চলে খুবই স্মুথলি। 3-4টা 8-10টা স্ট্র্যাটেজি আপনি যদি জানেন আপনি মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন, কিন্তু আমরা কেন পারি না? দিন শেষে 100%-এর মধ্যে 99% মানুষ কেন অসফল জানেন? তাদের মানি ম্যানেজমেন্ট ঠিক নাই, তাদের ইমোশন ঠিক নাই। সো আমার এই ভিডিওগুলো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই 30টা ভিডিও আপনাদেরকে মার্কেট অ্যানালাইসিস শেখাবে, এই 30টা ভিডিও আপনাকে স্টপ লস ম্যানেজমেন্ট শেখাবে, এই 30টা ভিডিও আপনাকে ইমোশন কন্ট্রোল শেখাবে, এই 30টা ভিডিও আপনি আপনার মনের মধ্যে যে লোভ, এই লোভটাকে কন্ট্রোল করে ইন অফ দ্য মান্থ আপনি একজন ভালো ট্রেডার হবেন, প্রফিটেবল ট্রেডার হবেন। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, ইন অফ দ্য মান্থ আমাদের ব্যালেন্স কিন্তু $150 হয়ে যাচ্ছে $300। সো $300 আপনি যদি পরের মাসে $300কে 2% হারে আপনি যদি কি করেন, কম্পাউন্ডিং করেন, তাহলে আপনার কিন্তু প্রফিট আসতেছে 243, দ্যাটস মিন $543। আপনি 60 দিনে এই $150কে $500 বানাইলেন, $550 বানাইলেন। আপনি একটু ধৈর্য ধরেন না, আপনি 6 মাসের প্রজেক্ট নেন, আপনি হচ্ছে 90 দিনের প্রজেক্ট নেন। দেখেন আমরা যদি 90 দিন কাজ করতে পারি, 90 দিন, হ্যাঁ কত, এই 150 ব্যালেন্সকেই আমি যদি 90 দিন টিকায় রাখতে পারি বা আপনারা টিকায় রাখতে পারেন, আপনাদের প্রফিটটা কোথায় যায় দাঁড়াবে? এই $150 অ্যাসেট হয়ে যাবে আপনার কাছে $900 কাছাকাছি। অলমোস্ট আপনি 20,000 টাকাকে 1,00,000 টাকার কাছাকাছি, 90,000 95,000 টাকায় রূপান্তর করতেছেন 3 মাসে। এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, এত সহজ না। ইমোশন কন্ট্রোল করতে হবে, মানি ম্যানেজমেন্ট করতে হবে। আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমরা আমাদের মার্কেট অ্যানালাইসিস, আমরা আমাদের মানি ম্যানেজমেন্ট কিভাবে করব, এই বিষয়গুলো আমি আপনাদেরকে 30 দিনে 30টা ভিডিও নিয়ে সম্পূর্ণ লাইভে দেখাবো, ইউটিউবে দেখাবো কিভাবে আপনি মানি ম্যানেজমেন্ট প্রপার ওয়েতে করতে পারেন, স্ট্রিক্টলি ফলো করতে পারেন। সো রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটা লাইক দেন, আপনারা এটা ওয়াচ লেটারে রেখে দেন, যে কোনো এক কর্নারে রাখেন, সেভ করে রাখেন, সাবস্ক্রাইব করেন, করে আপনি 30টা ভিডিও দেখে নিজের ট্রেডিং যাত্রাকে শুরু করেন। ইনশাল্লাহ আপনি, আমি, আমরা সবাই ভালো কিছু করব, ভালো কিছু নিয়ে যাব। সো চলেন এখন আমরা মার্কেট অ্যানালাইসিস করি এবং আজকে আমরা 6টা এন্ট্রি নিব $1,
$6 স্টপ লস থাকবে। আমি জানি না আজকে আমি প্রফিট করব নাকি লস করব। চলেন দেখে আসি, মার্কেট অ্যানালাইসিস করি এবং নিজের ইমোশনকে কন্ট্রোল করা শিখি।